السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধলিয়া চকবস্তা ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অদ্যকার ৫৭তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন,
এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের দাম সবচাইতে বেশি। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেননি। এমনকি মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যারা ছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত নির্বাচিত নবী রাসূলগণ, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এই মানুষগুলো আমি আল্লাহর নিকটে সবচাইতে ভালো এবং আমি আল্লাহর বাছাইকৃত নির্বাচিত। এই সবচাইতে পৃথিবীর ভালো মানুষগুলো, যাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছেন, নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, সেই সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর কাছেও মানসাবে নবুয়ত এবং রিসালাতের চেয়ে, নিয়ামতে নবুয়ত এবং রিসালাতের চেয়ে তাদের কাছে দামি নিয়ামত ছিল নিয়ামতে ঈমান। ঈমান সবার আগে, ঈমান সবার উপরে, ঈমান সবচেয়ে দামি। কারণ আমার আপনার মধ্যে যদি ঈমান থাকে, আমি আপনি যদি ঈমান নামের সম্পদের মালিক হতে পারি, তাহলে আমার আপনার মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি, অনেক বেশি। আমি হাসলে আমার হাসিরও মূল্য আছে, কাঁদলে আমার কান্নারও মূল্য আছে। এমনকি আমি একজন মানুষ হিসেবে যে কাজগুলো করে থাকি, বাজারে যাই, সেটারও মূল্য আছে। আমি আমার বিবির কাছে যাব, সেটারও মূল্য আছে। টয়লেটে ইস্তেঞ্জায় যাব, সেটাও আল্লাহর কাছে দামি। এমনকি আমি ঘুমিয়ে থাকবো, সেটাও আল্লাহর কাছে দামি। শর্ত হলো ঈমান লাগবে, ঈমান লাগবে। আর যদি আমার আপনার মধ্যে ঈমান নেই, তাহলে সারাটা জীবন আমি যত ভালো কাজ করি, একটাও অন্যায় করিনি, শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলাম না, আমার ঈমান নেই, বাকি সব ভালো কাজ করেছি সারাটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান ছাড়া, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ঈমান ছাড়া অন্য কোনো পথ ও পন্থা অবলম্বন করে, ঈমান আনয়ন করা ছাড়া অন্য কোনো সাধনা করে একজন মানুষ কশ্চিন কালেও আল্লাহকেও পাবে না, পরকালে জান্নাতও পাবে না, আল্লাহ পাকের নৈকট্যও পাবে না, এবং কোনো ধরনের সফলতাও পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুহতারাম ভাইও, তাহলে ঈমান হলো আমার আপনার জীবনের মূল পুঁজি এবং শ্রেষ্ঠ সম্পদ। ঈমান আছে তো সব আছে, ঈমান নেই তো কিচ্ছু নেই। এই কারণে এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি প্রায় একটি কথা বলতেন যে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হয়ে যাও, সবচাইতে ধনী এবং পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয়ে যাও, পাওয়ারফুল ব্যক্তি, কিন্তু তুমি ঈমানের মালিক হতে পারোনি, ঈমান নেই, সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদশালী, ঈমান নেই, ক্ষমতা আছে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি, তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি সম্পদেরও মালিক, ক্ষমতারও মালিক, কিন্তু যেহেতু তুমি ঈমান হারা, অতএব তুমি একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা। বলেন, যে ঈমান হারা সে সর্বহারা, সর্বহারা, তার কিচ্ছু নেই। আমি সাধারণত এই ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেন, এই একের দাম কত? এক। এক তো দুইও নয়, এক একই, কিন্তু এই একের ডানে একটা শূন্য বসান, কত হবে? 10। এর ডানে আরেকটা দেন 100, আরেকটা দিলে
1000, আরেকটা দেন 10,000, আরেকটা দেন 1 লক্ষ, আরেকটা দেন 10 লক্ষ, এরপরে 7 নম্বর শূন্যটা বসালে 1 কোটি। ছিল 1, আপনি শূন্য দিচ্ছেন আর পাওয়ার বাড়ছে, শূন্য দিচ্ছেন আর পাওয়ার বাড়ছে। 1 কে 100 বানিয়ে দিল, 100 কে 1000 বানিয়ে দিল, 1000 কে লাখ বানিয়ে দিল, লাখ কে কোটি বানিয়ে দিল। একটা শূন্য, এই শূন্যটা দেখে আমার মতো একজন বোকা শোকা ছাত্র সে যদি চিন্তা করে, বাহ, শূন্যের কত দাম, শূন্যের কত পাওয়ার, শূন্যের কত দাম, 1 কে 100 বানিয়ে দেয়, 100 কে লাখ বানিয়ে দেয়, 1000 বানিয়ে দেয়, 1000 কে লাখ বানায়, লাখ কে কোটি বানায়, এক একটা শূন্যের কত দাম। অতএব এত দামি জিনিসের সাথে শুরুতে যে একটা 1 আছে, এটা এগুলার সাথে মানাচ্ছে না, ওটা তো খালি 1, আর শূন্যগুলোর পাওয়ার কত বেশি। তো আমি করলাম কি, একটা মুছনি বা ডাস্টার দিয়ে বাঁ দিকের 1টাকে মুছে দিলাম আর পাওয়ারফুল সব শূন্যগুলোকে রেখে দিলাম। যখন একটা মুছে ফেললাম, এবার বলেন এই 1 কোটির মধ্যে আর কত বাকি থাকলো? হ্যাঁ, কেন রে ভাই? এতক্ষণ তো আমি দেখছি শূন্যের কত পাওয়ার। দেখেন শূন্য কি করে ফেললো, 1 কে কোটিতে নিয়ে গেল, শূন্যের কত পাওয়ার। কিন্তু যখন শুরুতে 1 নাই, তখন আপনারা বলছেন কিচ্ছু নাই, অথচ সবই আছে। মুহতারাম হাজিরিন, ঠিক আপনার আমার ঈমানটাকে এভাবেই আপনি বুঝেন। আমার আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই 1 আছে, ওই 1 আছে। আর যদি ঈমান নেই, তাহলে শুরুতে 1 নেই। 1 ছাড়া এরপরে আপনি যদি আপনাদের এই ধলিয়া চক বস্তা পুরা এলাকা যদি কোটি কোটি শূন্য দিয়ে, একেবারে বিশাল বিশাল শূন্য দিয়ে ভরে দেন, তাও কোনো দাম আছে? কোনো দাম নাই। আর যদি শুরুতে 1 আছে, তো একটা শূন্যেরও দাম আছে, 2টা শূন্যেরও দাম আছে, আছে না নাই? ঠিক তদ্রূপ আমার আপনার ভেতরে যদি ঈমান আছে, তাহলে আমার আপনার মূল্য কত বেশি জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে বলো তোমার দাম কত বেশি। শুনে নাও, আমি নবী তোমাকে বলছি, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার প্রতিবেশী এক ভাইয়ের সাথে সাক্ষাৎ, তুমি শুধু তার দিকে তাকিয়ে একটা হাসি দাও, খালি একটু একটা মুচকি হাসি দাও। নবীজি বলেন, তুমি তো কিছুই করলে না, একটু মুচকি হাসলে মাত্র, কিন্তু যেহেতু তোমার মধ্যে ঈমান নামের ওই সম্পদ আছে, ওই 1 আছে, এই কারণে তোমার দাম কত বেশি। তুমি খালি তোমার প্রতিবেশী ভাইটার দিকে তাকিয়ে একটু হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে একটা দৃষ্টি দাও। চেহারাটা গোমরা করে রেখো না, হপ হয়ে থেকো না, ভাবসাব নিয়ে থেকো না, অহংকারী ভাব নিয়ে থেকো না। তোমার প্রতিবেশীকে দেখে একটা মুচকি হাসি দিবে, যেহেতু তোমার মধ্যে ওই ঈমান নামের সম্পদ আছে। এই হাসিটা আল্লাহর কাছে এত মূল্যবান, সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া হবে।